28 তারিখ মঙ্গলবার মাননীয় এমপি সাহেবের সাথে আমাদের সাবেক আলিয়াজগঞ্জ চেয়ারম্যান জামাল হোসেন আরও বিভিন্ন লোক ছিল। ওদের সাথে একসাথে আমরা এমপি মহোদয়ের কাছে দেখা করতে গেছি। সোনারগাঁও উপজেলা পৌরসভার অফিসে যাইয়া কথাবার্তা বইলা আমি যখন শান্তির বাজার ফেরত আসি, শান্তির বাজার 3:20 থেকে 3:30 মধ্যে আয়া জামালের দোকানে বসি। জামালের প্লাস্টিকের দোকানে বসার পরে জোনাইদ নামে, তার বাপের নাম হলো আক্তার, আমার বাড়ির পাশেই তার বাড়ি, সে পুলিশের চাকরি করে। পুলিশের বয়বতী দেখায় আমাকে বলে, তুমি দেশের মধ্যে কি হয়ে গেছো বিএনপি করো দেখিয়া? তুমি কি মনে করো সারা জীবন বিএনপি থাকবে? এই দেশে থাকতে হইলে আমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে চাঁদা দিয়ে থাকতে হবে। আর যদি চাঁদা না দেস তাহলে এখানে কিন্তু আর মোটামুটি শান্তিমতো তুই বাস করতে পারবি না, কথাটা খেয়াল রাখিস। এটা কই হই সে আমার জামায় ধরে হাতে টান দিয়ে আরো 2-3 জন হের কাছে ছিল, 8-10 জন ছিল এবং অস্ত্র ঠেকিয়ে সে আমাকে চাচ্ছিল। অস্ত্র ঠেকাইয়া বন্দুক নাকি জানি মনে এটা আছে, এর সাথে যে অস্ত্রটা পকেট থেকে বের করছিল। এখানে আবার জনগণ ছিল, যেহেতু সিএনজি স্ট্যান্ড সংলগ্ন দোকান না, ওখানে সিএনজির স্ট্যান্ডের যে ড্রাইভার সবাই ছিল, আরো কতজন গল্লির ভিতরে ছিল, কিন্তু 3টা লোক ফেজে ছিল। 3টা লোক ফেজের ভিতরে। এখন সে আমাকে যখন অস্ত্র ধরে, ওই স্থানীয় সিএনজি স্ট্যান্ডের যে ড্রাইভার যারা আছে বা আমার সাথে যে দোকানদার ছিল জামাল হোসেন, সে এবং আরো আশেপাশের লোকজন আইসা আমাকে তার হাত থেকে আমাকে উদ্ধার করে। কিন্তু অনেক মারধর করার পরে উদ্ধারকৃত যে লোকজন ছিল ওরা যদি না থাকতো আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন প্রশাসন যারা আছেন, আমার যে জানের নিরাপত্তার জন্য আপনাদের কাছে আমি আশ্রয় চাচ্ছি এবং তার এই ধরনের কার্যকলাপের জন্য আমি সঠিক বিচারটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাচ্ছি।